হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং থেকে আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি কাঠি গজা বা ছোট এরকম কটকটি কিন্তু বানাবো। খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানো একেবারেই সহজ, একেবারে পারফেক্ট দোকানের মতনই কিন্তু রেডি হবে। তো আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু বানাতে পারেন। তো চলুন তাহলে রেসিপির দিকে চলে যাচ্ছি। তো 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, ময়দা দিয়ে কিন্তু বানাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর ময়নের জন্য নিয়েছি সাদা তেল। এখানে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল আছে। তো সাদা তেলটা সবটুকু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে ততই কিন্তু ক্রিস্পি হবে, মানে খেতে ততই বেশি ভালো লাগবে। একেবারে দোকানের মতনই মুচমুচে কিন্তু রেডি হবে। আর এই কাঠি গজাগুলো বা ছোটো গজাগুলো বানিয়ে কিন্তু আপনারা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো খুব সুন্দর করে কিন্তু ময়ানটা দিতে হবে। ঘি দেওয়ার দরকার নেই, এখানে তেল দিয়ে ময়ানটা দিলেই কিন্তু ঠিক আছে মোটামুটি। তো খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। তারপর কিন্তু একটা ডো বানিয়ে নেব জল দিয়ে। খুবই সহজ কিন্তু বানানোটা। দেখুন খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। এই জলটা কিন্তু গরম জল নয়, এমনি রুম টেম্পারেচারে যেরকম জল হয় সেই রকম জল। তো অল্প অল্প করে জলটা দিতে হবে আর একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। খুব নরম ডো কিন্তু বানালে হবে না, আর খুব শক্ত ডো বানালে হবে না, মোটামুটি মিডিয়াম থাকবে ডোটা। তো দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন কথা বলতে বলতে একটা ডো আকারে কিন্তু হয়ে গেছে, একটু সুন্দর করে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একটা ডোতে পরিণত হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি, ও ঢাকনাটা খুলে নিলাম। আরও 1 থেকে 1.5 মিনিটের মতন একটু মেখে নিচ্ছি। তো সুন্দর করে মাখা হয়ে গেলে এটা কিন্তু দুটো অংশে ভাগ করে নেবো। আমি যথেষ্ট অল্প পরিমাণেই বানাবো, আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়েও রাখতে পারেন। বাড়িতে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এরকম দুটো অংশে ভাগ করে নিয়েছি। এখন হাতের তালুতে রেখে গোল করে প্রেস করে চ্যাপটা করে দেবো, আর এখান থেকেই কিন্তু বানিয়ে নেব। একটু বড় করেই আমি দুটো অংশে ভাগ করলাম, কারণ রুটিটা অনেকটা বড়ই হবে। এবার একটা চাটুর উপর নিয়ে নেব, যেটা আরেকটা ছিল সেটাকে তৈরি করে নিচ্ছি। এবার কিন্তু বেলে নেবো, একটা রুটির মতন করে বেলবো। খুব পাতলা করে বেলা যাবে না, একদম রুটির মতন পাতলা করা যাবে না, আর খুব মোটা করাও যাবে না। থিকনেসটা আমি একটু দেখিয়ে দেবো। তো এইরকমভাবে কিন্তু একটা রুটির মতন করে বেলে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মোটা এবং সরু রয়েছে। খুব মোটাও নয়, একেবারে সরু পাতলাও কিন্তু নয়। এবার একটা ছুরি নিয়ে নেবো, নিয়ে সাইড বরাবর সরু সরু করে কিন্তু কেটে নেব। খুবই সহজ, আপনারা একবার যে কেউ দেখলেই কিন্তু বানাতে পারবেন। আর দোকানের থেকে অনেকটা বেশি স্বাস্থ্যকর হবে, আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে, মানে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। তো পুরো রুটিটা কিন্তু আমি এইভাবে পিস পিস করে স্লাইস আকারে কেটে নেব। এবার কিন্তু চাটুটাকে একটু ঘুরিয়ে নেব, মানে বেলুন চাকিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখান বরাবর কেটে নেব। নিলে দুটো অংশে ভাগ হয়ে যাবে। আর এই 250 গ্রাম ময়দা থেকে কিন্তু অনেকগুলো তৈরি হবে। এবার একটা প্লেট নিয়ে নেবো, নিয়ে কিন্তু তুলে নেব। বেশি করে একসঙ্গে বানিয়ে নেবেন না, তাহলে সব জড়িয়ে যেতে পারে। যদিও জড়িয়ে গেলে অসুবিধা নেই, তেলে ভাজবার সময় কিন্তু ছেড়ে যাবে, মানে খুলে যাবে। তো তাও আমি কিন্তু এভাবে একটু একটু ছাড় ছাড় করে রাখছি। তো এভাবে কিন্তু আমি সমস্ত আরেকটা যেটা রয়েছে ময়দার ডো, সেটাতেও কিন্তু রেডি করে নেব, তারপর কিন্তু ভেজে নেব। তো সবগুলোকেই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, দুটো প্লেটে তুলে নিয়েছি। এবার ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। তবে খুব বেশি তেলের যদি টেম্পারেচারটা বেশি থাকে তখন কিন্তু দেবেন না, তাহলে এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, মানে মুচমুচেটা হবে না আর কি। এখন কিন্তু তেলে দিয়ে দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন আছে। এইরকমই কিন্তু তেলের টেম্পারেচারটা থাকতে হবে। আর যতটা সময় দিয়ে দেবেন, কারণ কড়াটা একটু চওড়া মতন রয়েছে, তো সেই জন্য আর একটু হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে।
তার কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখুন কালারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কালারটা বেশ সুন্দরভাবে রয়েছে। এর থেকে বেশি কালার করবার দরকার নেই। এখন ঝাঁঝরি দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। তো পরের বাচিগুলোকে একই রকমভাবে রেডি করে নেবো, কিন্তু পরের বাচিগুলো রেডি করার সময় গ্যাসটা কিন্তু অফ করে দেবেন, তাতে করে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর কিন্তু দেবেন। তো যেগুলো ব্যাগে সবগুলোকে দিয়ে দেবো একই সঙ্গে, দিয়ে এগুলোকে কিন্তু একটু লাল কালার করে ভেজে নেব, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, তারপর চিনি শিরার মধ্যে দেবো। তো সবগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেজে নেবো একটু সময় নিয়ে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কালারটা এরকম হয়ে গেছিলো। এর থেকে বেশি কালার করবার দরকার নেই, কারণ ভাজবার পর কিন্তু একটু কালার হালকা হয়ে যাবে। তো এখন তুলে নিচ্ছি, কত সুন্দর ফুলেছে দেখুন এগুলো। তো সবগুলোকে তেলটা ঝারিয়ে তুলে নেবো, আর কড়াইটা পরিষ্কার করে নেবো, তেলটা নামিয়ে নেবো, নিয়ে ওই কড়াইয়ের মধ্যে চিনি শিরাটা কিন্তু বানিয়ে নেবো। এই বর্ষাকালে তোমাকে চপ ভাজতে হবে, সিঙ্গাড়া ভাজতে হবে, খিচুড়ি। এখন কড়াইটা নতুন করে বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি, এখানে 150 থেকে 200 গ্রামের মতন চিনি আছে। আর দিয়ে দেবো যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটাই পরিমাণে জল দিলাম। এখন চিনিটাকে নাড়াচাড়া করে কিন্তু গলিয়ে নেব। আর এই চিনি শিরাটা কিন্তু খুবই ঘন শিরা হবে। চিনিটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর বেশ অনেকটা কমেও গিয়েছে, মানে অনেকটা ঘন হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে, অনেকটা ঘন কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আরেকটু সময় আমি নেব, আরেকটু ঘন করে নেবো, চিনিটা আরও কমিয়ে নেবো চিনির রসটা। তো দেখুন অনেকটাই কমে গেছে, এর থেকে বেশি আর কমানোর দরকার নেই। এখন কিন্তু আগে থেকে ভেজে যে কটকটিগুলোকে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিলাম, দিয়ে ক্রমাগত কিন্তু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনির রসটা সমস্ত সব কটকটির গায়ে কিন্তু লেগে যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন দেখতে পাওয়া যাবে যে সবার গায়ে লেগেছে, কিন্তু এখন বোঝা যাবে না, তাই ক্রমাগত খুন্তিটা নাড়াচাড়া করতে হবে, যাতে সবার গায়ে সমানভাবে কিন্তু চিনির রসটা লেগে যায়। আর এটা কিন্তু গ্যাসটা অন করে রেখেই করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু 1-2 মিনিট সময় নিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন এখনও গ্যাসটা কিন্তু রয়েছে, অন করাই রয়েছে। তো চিনিগুলো কিন্তু সমস্ত সব কটকটির গায়েতে খুব সুন্দরভাবে লেগে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আরও যত সময় যাবে আরও দেখে বোঝা যাবে। এখন কড়াইটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দেবো। এখন নামিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু রেখে দেবো, সদ্যই কিন্তু তুলে নেব না, এখন কিন্তু এভাবে রেখে দেবো। তো কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আমি কড়াই থেকে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটা থালার মধ্যে কিন্তু নামিয়ে নিলাম। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে। তো 250 গ্রাম ময়দা থেকে কিন্তু এতগুলো তৈরি হয়েছিল। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা মুচমুচে এবং খাস্তাভাবে তৈরি হয়েছে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি।